ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং দয়ায় আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনার দয়া আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। সো গাইস, একটু আগে আমি দেখতেছিলাম রাইস্টার ভাই, মানে আমাদের বাংলার জমিনের রাইস্টার আমাকে অনেকবার ইনভাইট দিছে কিন্তু ধরি না। এবার আমি একটু বাংলার রাইস্টারে ইনভাইট দিয়া দেখি কি বলে আমার গ্রুপে, না কি এমন ইম্পর্টেন্ট কথা তার। আমারে পাগলা কুত্তায় তো কামড়াইতাছে যে আমি র্যাঙ্ক স্টার দিমু। আমি এবারে মাস্টারের প্লেয়ার, বুঝছস? তোর লগে তো র্যাঙ্ক খেলে আমার পুরো মাইনাস লেগে যাবো গা। কারণ তুই তো একটা বটলা। বটলা গুলোকে আমি র্যাঙ্ক খেলি না। অন্য কারো কাছে যা। আমি বটলা না, আমি প্রো প্লেয়ার। আমার ভিডিও তুমি ইউটিউবে দেখো না? তোর ওইসব ভিডিও পোলাপান না, ভিডিও ওই সব পোলাপান যাই দেখে। আমরা ওইসব পর প্লেয়ার ওইসব ভিডিও দেখি না। বুঝছস না? তুই তো একটা বটলা। 1 vs 1 খেলবো আমার লগে, 7-0 বইরা দিমু, বুঝছো? বেশি বাইরো না। 1 vs 1 না, তোর একটা চ্যালেঞ্জ দিমু, বুঝছস? চ্যালেঞ্জটা যদি তুই পূরণ করা পারস, মাইনানের মতো একটা প্রো প্লেয়ার। চ্যালেঞ্জটা নিবি? আর যদি তুই চ্যালেঞ্জটা হাইরা যাস বা না নেস, তাহলে ভাই বোনের মতো 1 নম্বরের বটলা, বুঝছস না? যেটা আসলেই তুই। কি চ্যালেঞ্জ দিবা দেও, এখনই পূরণ করে দেখাইতাছি, বুঝছো? আমারে তুমি বটলা বুটলা ভাববো না, আমি বহুত বড় মাপের প্লেয়ার। কও কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা হইলো গিয়া, তোরে লন উলফ ম্যাচে যাইয়া ঘুষি দিয়া এনিমিরে 5-0 হারান লাগবো। যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করা পারোস, তাহলে ভাবুন তুই একটা প্রো প্লেয়ার। আর যদি কমপ্লিট করা না পারোস, ভাবুন তুই একটা বট। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আজকে তোমার এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করে তোমার দেখাই দিমু যে আমি বটলা না, আমি একজন প্রো প্লেয়ার, বড় মাপের প্রো প্লেয়ার। হ্যাঁ, যা যা, দেখুন না তুই কি মাপের প্রো প্লেয়ার। এই পর্যন্ত বহুত মাইছের আমি চ্যালেঞ্জটা দিছি, কেউ পারে নাই। সো গাইস, আমি কিন্তু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। পার্সোনালি আমার কিন্তু খুবই ভয় লাগছে, কারণ আমার চ্যালেঞ্জটা হলো লনউলফ ম্যাচে গিয়ে ফিস্টের মাধ্যমে এনিমিকে 5-0 হারাতে হবে। লাইক সিরিয়াসলি, এত কঠিন চ্যালেঞ্জ কে দেয় ভাই? এটা কিন্তু খুবই ডিফিকাল্ট চ্যালেঞ্জ হতে যাচ্ছে। সো আমার পার্সোনালি খুবই ভয় লাগছে। সো আর বেশি কথা না বাড়িয়ে লেটস বিগিন দ্য শো। অলরাইট, আমরা কিন্তু লনউলফ ম্যাচ স্টার্ট করে দিয়েছি। এখন কিন্তু আমরা ফ্লেম থ্রোয়ার নিয়ে নিব। এটা এনিমিকে ঘুষি দিয়ে মারতে আমাকে সাহায্য করবে। সো চলুন যাওয়া যাক, দেখা যাক কেমন এনিমি পড়লো আমার বিপক্ষে। সো দেখা যাক, এনিমিটাকে দেখে কিন্তু প্রো প্লেয়ারই মনে হচ্ছে। সো দেখা যাক কি হয়। আমি কিন্তু এনিমির পিছু পিছু দৌড়াচ্ছি, এনিমি কিন্তু এখন আমাকে দেখেনি। দেখা যাক, ডিজে আলোক লাগিয়ে নিলাম। এনিমি মনে হয় আমাকে দেখে ফেলেছে, আমাকে মারার চেষ্টা করছে। হেডশট 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 লাগ হেডশট, ইয়াস! আমরা কিন্তু হেডশট দিয়ে প্রথম রাউন্ডটা নিয়ে নিলাম। খুব সহজ ছিল, খুব সহজ বলতে গেলে খুব সহজ ছিল। দেখা যাক, আমাদের দ্বিতীয় রাউন্ড স্টার্ট হয়ে গেছে। দ্বিতীয় রাউন্ডে কি হয়? এই দ্বিতীয় রাউন্ড আমার কাছে সহজই লাগছে, কারণ ফ্লেম থ্রোয়ার দিয়ে এনিমি আমাকে মারতে পারবে না। ক্লা ক্যারেক্টারের সামনে ফ্লেম থ্রোয়ার কিছুই না বলতে গেলে, গাইস কিছুই না। আশা করছি বোঝাতে পেরেছি। এবং হেডশট, ওপি ওপি লেভেলের, ওপি লেভেলের একটা হেডশট দিয়ে আমি কিন্তু এনিমিটাকে মেরে দিলাম। 2 নাম্বার রাউন্ডটাও কিন্তু আমরা বের করে নিয়েছি। দেখা যাক এনিমি এবার কোন গান নেয়। দেখা যাক, এনিমি যদি এখন থ্রোগন নিয়ে আসে আমি তো কখনোই পারবো। এবং ভাগ্য আমাদের সহায় হয়েছে, এনিমি ইউএমপি এবং গ্রোজা চয়েস করেছে। এটার বিপক্ষে ঘুষির মাধ্যমে খেলা তেমন একটা কঠিন কিছু না। দেখা যাক এনিমি কোথায়। এনিমিটাকে কিন্তু আমি দেখে ফেলেছি। দেখা যাক মারতে পারি কিনা। হেডশট লাখ হেডশট। এই রাউন্ডটাও কিন্তু অতিরিক্ত অতিরিক্ত সোজা, অতিরিক্ত ইজি ছিল, অতিরিক্ত ইজি যাকে বলে। তো দেখা যাক, 4th নাম্বার রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখা যাক এই 4th রাউন্ডটা আমরা নিতে পারি কিনা। নিলে কিন্তু আমাদের জন্যই ভালো। আর যদি না নিতে পারি তাহলে কিন্তু আমি সেই বটই রয়ে যাব। ওই রাইস্টার ভাই সারা জীবন আমাকে খেপাবে।
যা আমি কখনোই সহ্য করতে পারবো না। দেখা যাক এনিমি কোন দিক দিয়ে, এনিমিকেটাকে কিন্তু আমরা দেখে ফেলেছি। হেডশট লাগ, মরে গেলাম, হেডশট লাগ, হেডশট এবং বডি শট দিয়ে কিন্তু এনিমিটাকে আমি মেরে ফেললাম। সো মোটামুটি কঠিনই ছিল এই রাউন্ডটা বলতে গেলে। এবার কিন্তু আমাদের গান কেনার পালা। দেখা যাক, ডেজার্ট ইগল থাকলে ডেজার্ট ইগল নিব, এবং ডেজার্ট ইগল আছে, ডেজার্ট ইগল নিয়ে নিলাম আমরা। এবার কিন্তু আমরা খুব সহজেই ইনশাল্লাহ জিতে যাব এবং চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। কঠিনের মধ্যে শুধুমাত্র এর আগের রাউন্ডটাই কঠিন ছিল, তাছাড়া প্রত্যেকটা রাউন্ডে কিন্তু মোটামুটি খুব ইজিভাবেই আমরা এনিমিটাকে ডিফিট করতে সক্ষম হয়েছি। সো দেখা যাক কি হয় এই রাউন্ডে। আমি কিন্তু যাচ্ছি, এনিমিটা যদি একটু রাশ করে তাহলে আমার জন্য সুবিধা হবে, এবং যা ভেবেছিলাম তাই এনিমিটা কিন্তু রাশ করছে। এনিমিটা ওয়ান ট্যাপ লাগানোর ট্রাই করছে। এবার সোজাসুজি যদি আমি যাই তাহলে ওয়ান ট্যাপ খাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই আমি একটু ঘুরে যাচ্ছি। ঘুরে তারপরে যদি এনিমির কাছে আমি যাই ওয়ান ট্যাপ খাওয়ার চান্স খুব কম থাকবে। এনিমিটা কিন্তু এখন একটু পালাচ্ছে, আমি ওয়ান ট্যাপ থেকে বাঁচার জন্য একটা গ্লুয়াল দিয়ে নিলাম। তারপর কিন্তু আবারও আমি এনিমির পিছু ধরা শুরু করলাম এবং হেডশট মারার ট্রাই করছি, এবং বডি শট দিয়ে কিন্তু আমি এনিমিটাকে ডিফিট করে ফেললাম, এবং এরই মধ্য দিয়ে আমাদের বুইয়া হয়ে গেল। তো আজকের চ্যালেঞ্জটা কিন্তু আমরা খুব সহজেই কমপ্লিট করে ফেললাম। খুবই ভালো ছিল চ্যালেঞ্জটা। সো এখন আমরা রাইস্টার ভাইকে ইনভাইট দিব। হ্যালো রাইস্টার ভাই, কেমন দিলাম চ্যালেঞ্জ? কোনো মাইন্ড করিনি। তাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো সবাইকে। সবাই তাসিরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ হ্যাঁ ভাই, যেটা বলছে সেটা করেন, আর আজকের ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। টিল দেন, বাই বাই।